হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বিকে টিচার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব যদি শব্দের শুরুতে ভয়েল থাকে তাহলে সেই ভয়েলগুলোর কিরূপ সাউন্ড হয়। সো শব্দের শুরুতে থাকা ভয়েলগুলোর ডিফারেন্ট সাউন্ড সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো ফার্স্ট, শব্দের শুরুতে এ সাধারণত অ্যা হিসেবে উচ্চারিত হয়, তবে এর কিছু এক্সেপশনও আছে যেগুলি আমরা এই ক্লাসেই জানবো। সো ফার্স্ট, এ যখন অ্যা হিসেবে উচ্চারিত হয়, অ্যালার্ট, ALERT, অ্যালার্ট, অ্যালার্ট। অ্যালোন, ALONE, অ্যালোন, অ্যালোন। অ্যাক্টিভিটি, ACTIVIVTYT, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি। অ্যাকাউন্ট, ACCOUNT, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। এরপর এ যখন আ হিসেবে উচ্চারিত হয়, তো এর ওয়ার্ড যেমন আর্ট, ART, আর্ট, আর্ট। তো এখানে রুল এটাই একদম পারফেক্ট রুল যে এ এর পর যদি আর থাকে তাহলে এ এর আ সাউন্ড হয়। যেমন এখানে এ এর পর আর আছে, তাই এখানে এ এর আ সাউন্ড, আর্ট। এরপর আর্টিস্ট, ARRTIST, টিস্ট, আর্টিস্ট, আর্টিস্ট। আর্মি, ARMY, আর্মি, আর্মি। আর্টিকেল, ARTICLE, আর্টিকেল, আর্টিকেল। তো মাথায় এটা রাখবে যে এ এর পর যদি আর থাকে তাহলে এ এর আ সাউন্ড হয়। নেক্সট, AU অ হিসেবে উচ্চারিত হয়, অর্থাৎ এ এর পর যদি ইউ থাকে মানে শব্দের শুরুতে, তাহলে AU অ হিসেবে উচ্চারিত হবে। যেমন অটো, AUTO, অটো। এখানে এ অ হিসেবে উচ্চারিত এবং ইউ সাইলেন্ট, এটা হচ্ছে ডাবল ভয়েল প্রনাউন্সিয়েশন, AU অ হিসেবে উচ্চারিত। এরপর অডিও, AUDIO, অডিও, অডিও। অটোমেটিক, অটোমেটিক। অথর, অথর। নেক্সট, শব্দের শুরুতে ই সাধারণত এ হিসেবে উচ্চারিত হয়, যেমন এন্টার, ENTER, এন্টার, এন্টার। এফর্ট, EFFORT, এফর্ট, এফর্ট। এন্ট্রি, ENTRY, এন্ট্রি, এন্ট্রি। এগ, EGG, এগ, EGG, এগ। তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু ই এর পর দুটি করে কনসোনেন্ট আছে, অর্থাৎ ই এর পর যদি দুটি কনসোনেন্ট থাকে তাহলে ই এর এ সাউন্ড হয়। আর এর ব্যতিক্রম যেমন এডুকেশন, এখানে কিন্তু ই এর পর দুটি কনসোনেন্ট নেই, এখানে ভিসিবি রুল কাজ করছে, এরপরেও কিন্তু এখানে ই এর উচ্চারণ এ এর মতো হচ্ছে, এডুকেশন। তো এটাকে মুখস্থ করে রাখতে হবে, এডুকেশন। এরপর ই যখন ই হিসেবে উচ্চারিত হয়, এর ফার্স্ট লেটার যেমন ইজেক্ট, EJECT, ইজেক্ট, ইজেক্ট। ইকুয়াল, ইকুয়াল। ইলান, ইলান। ইকোনমি, ECONOMY, ইকোনমি, ইকো, NOMY, ইকোনমি। তো এখানকার প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু একটি বিষয় কমন, সেটা হলো ই এর পর একটি কনসোনেন্ট আছে এবং তারপর একটি ভাওয়েল আছে, অর্থাৎ ভিসিবি রুল। মানে ফার্স্ট যে ইজেক্ট এই ওয়ার্ড, এখানে কিন্তু ফার্স্ট ই হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপর যে হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর ই হলো ভাওয়েল অর্থাৎ ভি, VCV। তো এক্ষেত্রে কিন্তু ই এর ই সাউন্ড হচ্ছে ফার্স্ট ইটির, এবং মাঝখানে যে ই এসে তার এ সাউন্ড হচ্ছে, কারণ সেখানে ই এর পর দুটি কনসোনেন্ট আছে, যেটা আমরা একটু আগেই দেখলাম যে ই এর পর দুটি কনসোনেন্ট থাকলে ই এর এ সাউন্ড হয়। তো এটা ইজেক্ট। এরকম করে প্রত্যেকটি শব্দে কিন্তু ই এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে, এই কারণে ই এর ই সাউন্ড হচ্ছে, অর্থাৎ লং টার্ম হচ্ছে। এরপর ই এ ই হিসেবে উচ্চারিত হয়, কখনো আবার আ হিসেবে উচ্চারিত হয়। তো এটা শব্দের শুরুতে যদি ই এ থাকে তখন ই সাউন্ড হবে, এটা ডাবল ভয়েল প্রনাউন্সিয়েশন। এই বিষয়ে ভিডিও আছে যে ই এ কখন ই হিসেবে উচ্চারিত হয়, কখন ই আ হিসেবে উচ্চারিত হয়, কখন আবার আ হিসেবে উচ্চারিত হয়। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ডাবল ভয়েল প্রনাউন্সিয়েশন, সেই ভিডিওটি এই ভিডিওটি দেখার পর দেখে নিও। সো ই এ ই হিসেবে উচ্চারিত হয়, যেমন ইস্ট, ইস্ট, EAST, ইস্ট, ইস্ট। ইজিলি, EASILY, ইজিলি। তো এখানে এস এর উচ্চারণ আবার বর্গীয় জয়ের মতো হচ্ছে, কারণ এখানে দুটি ভাওয়েলের মাঝখানে এস আছে, তো এটা ইজিলি। এরপর ইজিং, EASING, ইজিং। এখানেও কিন্তু এস এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হচ্ছে, কারণটা কি এখানেও দুটি ভাওয়েলের মাঝখানে এস আছে। আমরা জানি যখন দুটি ভাওয়েলের মাঝখানে এস থাকে তখন এস এর সাউন্ড বর্গীয় জয়ের মতো হয়, ইজিং। এরপর আর্থ, EARTH, আর্থ, আর্থ। তো এখানে কিন্তু ই এ আ হিসেবে উচ্চারিত, কারণটা কি এখানে ই এর পর আর আছে। তো আমরা জানি ই বা এ এই দুটো ভয়েল কিংবা আই এই ভয়েলটির পরে যদি আর থাকে তাহলে এই ভয়েলগুলো কিন্তু আর সাউন্ড হয়। মানে ই এখানে আ হিসেবে উচ্চারিত, এর কারণ একটাই যে এখানে ই এ এর পর আর আছে, ঠিক আছে। তো এই কারণে এখানে আ হিসেবে উচ্চারিত, আর্থ। নেক্সট, আই দিয়ে শুরু হয় এমন শব্দে আই এর উচ্চারণ ই এর মতো হবে, তবে ভিসিবি রুল কাজ করলে আই এর উচ্চারণ আই এর মতোই হবে। যেমনটা কি এর ওয়াট, IN, ইন, IT, ইট, IM, ইম,
এর একাধিক সিলেবাল বিশিষ্ট শব্দ যেমন ইনোসেন্ট, INNOCENT, ইনোসেন্ট, ইনোসেন্ট, ইম্পসিবল, IMPOSSIBLE, ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। তো এই প্রত্যেকটি শব্দে আই এর উচ্চারণ ই এমনটা হচ্ছে। তো এবার বলেছিলাম যে ভিসিবি রুল কাজ করলে কিন্তু আই এর উচ্চারণ আই এর মতোই হবে। সো ভিসিবি রুল যুক্ত ওয়ার্ডগুলো যেমন আইকন, ICON, আইকন। তো এখানে ফার্স্ট লেটার হলো আই অর্থাৎ ভি মানে ভাওয়েলতে ভি, এরপর সি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর ও ভাওয়েল অর্থাৎ ভি, VCV। তো এক্ষেত্রে আই এর উচ্চারণ আই এর মতোই হবে। এরপর আয়ন, আয়ন, IRON, আয়ন। দেখো এটাকে কিন্তু আমেরিকানরা আয়ন বলে, বাট আমরা ইন্ডিয়ানরা বা বাংলাদেশি যারা আসছি তারা কিন্তু আয়রন বলি, আয়রন, IRON, আয়রন। সো তোমরা এটাকে আয়রন বা আয়ন যে কোনো একটা ভাবে বলতে পারো। আইস, ICE, আইস। তো এই তিনটি শব্দ কিন্তু ভিসিবি রুল অনুসারে উচ্চারিত হচ্ছে, এই কারণেই আই এর উচ্চারণ আই এর মতোই হচ্ছে। আর ফার্স্ট যে ওয়ার্ডগুলো ছিল সেগুলোতে আই এর উচ্চারণ ই এমনটা হয়। নেক্সট কোনো শব্দের প্রথম লেটার যদি ও হয় তাহলে ও এর উচ্চারণ অ এর মতো হবে, বাট যদি ভিসিবি রুল কাজ করে তাহলে ও এর উচ্চারণ ও এর মতোই হবে। এর ওয়ার্ড যেমন অপোজিট, OPPOSIT, অপোজিট, অপোজিট। তো এখানে এস এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হচ্ছে, কারণ এখানে দুটো ভায়োলের মাঝখানে এস আছে। আমরা জানি যখন দুটি ভায়োলের মাঝখানে এস থাকে তখন এস এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়। তো এটা হলো অপোজিট। এরপর অবজেক্ট, OBJECT, জেক্ট, অবজেক্ট, অবজেক্ট। অপোজিশন, OPPOSIGTION, অপোজিশন, অপোজিশন। তো এখানেও এস এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হচ্ছে, কারণ এখানে দুটো ভাওয়েলের মাঝখানে এস আছে। তো এবার বেশ কিছু ওয়ার্ডস যেগুলোতে ভিসিবি রুল কাজ করে, যেমন ফার্স্ট ওভার, OVER, ওভার। তো এখানে ভিসিবি রুল কাজ করছে, কারণটা কি, এখানে ফার্স্ট ও হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, এরপর ভি হলো একটি কনসোনেন্ট অর্থাৎ সি, এরপর ই হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, VCV। তো এই কারণেই এখানে ও এর উচ্চারণ ও এর মধ্যে হচ্ছে ওভার। একই রকম যেমন ওপেন, OPEN, ওপেন, এখানেও ভিসিবি রুল কাজ করছে। এরপর ওশান, OCEAN, ওশান, এখানেও ভিসিবি রুল কাজ করছে, কারণ এখানে ফার্স্ট ও হলো ভাওয়েল, তারপর সি হলো কনসোনেন্ট, তারপর ই হলো ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল মানেই VCV। তো এক্ষেত্রে ও এর উচ্চারণ ও এর মতোই হয়। নেক্সট ইউ দিয়ে শুরু হওয়া শব্দে যেমন ইউ এর সাউন্ড হয়। তো এক্ষেত্রে দু রকম সাউন্ড হয়, একটি হলো আ এবং আরেকটি হলো ইউ। আ সাউন্ড হয় এমন ওয়ার্ড যেমন আমব্রেলা, UM, BRE, ব্রে, LLA, লা, আমব্রেলা, আমব্রেলা। তো এখানে এই রুলটাই মনে রাখতে হবে যে যখন VCC রুল থাকবে সেক্ষেত্রে আ সাউন্ড হবে। VCC মানে হলো ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট। যেমন এখানে আমব্রেলা শব্দে ফার্স্ট ইউ হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপর এম এবং বি দুটো কনসোনেন্ট অর্থাৎ সিসি হবে, তাহলে VCC। তো এক্ষেত্রে এখানে এটাই রুল VCC। তো VCC রুল অনুসারে ইউ এর আ সাউন্ড হয় আমব্রেলা। একই রকম আন্ডার, UNDER, আন্ডার, এখানেও ফার্স্ট ইউ হলো ভাওয়েল অর্থাৎ ভি, তারপর ND দুটো কনসোনেন্ট অর্থাৎ দুটো সিসি। তো এক্ষেত্রে আন্ডার হবে, ইউ এর উচ্চারণ আকারের মতো হবে। তারপর আগলি। তো এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু ইউ এর পর দুটি বা তিনটি করে কনসোনেন্ট আছে, এই কারণেই ইউ এর উচ্চারণ আয়ের মতো হচ্ছে, আ এমনটা। নেক্সট ইউ, যেসব ওয়ার্ডে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়, যেমনটা কি ইউনিফর্ম, UNI, ইউনি, FORM, ফর্ম, ইউনিফর্ম। তো এখানে রুল এটাই, যখন VCV রুল কাজ করে তখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়। এখানে কি করে বুঝবো VCV রুল কাজ করছে? তো এর ফার্স্ট লেটার যে হলো ইউ সেটি হলো একটি ভাওয়েল অর্থাৎ ভি, তারপর এন কনসোনেন্ট অর্থাৎ সি, তারপর আই ভাওয়েল অর্থাৎ ভি, মানে VCV। তো এখানে হয়ে গেল VCV রুল, অর্থাৎ ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে। ইউনিফর্ম, একই রকম যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিয়ন, ইউনাইটেড, ইউনাইটেড। তো এই প্রত্যেকটি শব্দে কিন্তু ইউ এর পর একটি কনসোনেন্ট আছে, তারপর একটি ভাওয়েল আছে, তাই এখানে ইউ এর উচ্চারণ ইউ এমনটাই হবে। সো আজকের ভিডিওটি এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।